محمد صلى الله لا إله إلا 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 الله لله التكبير دين الإسلام دين الإسلام دين الإسلام دين الإسلام কোরআন ছাড়া অন্য কিছু লিল্লাহ তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। যে জবান আল্লাহর শান তাসবিহ করে ওই জবানে আল্লাহ রহমত বর্ষিত হয়। যে জবান আল্লাহর জিকির করে আল্লাহ ওই জবানের জন্য তার রহমতের দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ। সবাই আল্লাহর জিকিরে মশগুল হতে রাজি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা অন্তরে কি এখনো সেই ভয় আছে যে আল্লাহ নাম নিতে গেলে 1000 কিলোমিটার যেতে দিতে হয়? আগে তো আল্লাহ জিকির করতে হলে তাকবীর বলতে হলে 1000 কিলোমিটার মেপে নিতে হতো। আল্লাহ তো সেই কালো কালো রাত সুবে সাদিক করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ তার বান্দাদেরকে তাকে উচ্চ স্বরে ডাকার সুযোগ করে দিলেন, এই সুযোগটা আমরা হাতছাড়া করব? সবাই মিলে একসাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। অনেকেই বলবে না, অনেকেই ডাকবে না, ওরা যে সামনে নির্বাচন অপেক্ষায় আছে। এক কাপ চা সিগারেটের কথা নাই ভাই বললাম, ওরা ওই না হওয়া বলতে মনে হয় জবান খোলে না। আজ এই সুন্দর দিনে যারা আল্লাহকে ডাকছে না, আল্লাহ জানে ওদের অন্তর ঠিক আছে না নষ্ট হয়ে গেছে। ঠিক বললাম তো? কষ্ট দিলাম না তো? সবাই জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা আল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরারি চিজু তাকে ধরো ধরারি চিজু তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়া ধরা সারা জাহান তোমার গড়া তোমার ধরা ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন
অবাধ্য হই কেমন করে তোমার অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা সকল বোঝার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বাজতে হবে না জোরে। আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো ইমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আস্তে ঠিক না জোরে। আমার প্রিয় ভাই যেন কিছু একটা বলছি আল্লাহ রহম করো। আপনার যদি কষ্ট হয় আপনার কষ্ট হয় একটু দাঁড়ান না একটু দাঁড়ান। আপনার ভাই ওদের হয় না দাঁড়ান আপনি দাঁড়ান দাঁড়ান কি করেন না 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 ভাই আপনার ধারণাটা ভুল। দাওয়া থাকলো আমার বাসায় একদিন সুন্দর করে বিষয়ে আপনার সাথে কথা বলবো। না না আপনি যেটা বলছেন এটা ঠিক বলছেন না। আল্লাহ সহজ করে না না আপনার ভ্রান্ত জায়গাটা একটু না করে দিলে উনি সকালে ফেরটা তৈরি করবেন। যেরকম যেমন হয়তো সামনে ঢোল তবলা নিয়ে আসে মানে ঢোল বাজে। আমার প্রিয় ভাইরা মুসলমানের কপালে তো শনি আমরা ঢোল বাজানো বন্ধ করতে পারি না। ইসলামী গান হলে একটু মাঝে মাঝে মনে ব্যথা হয়। এটা নষ্ট করা যাবে না ভাই। এটা পরিবেশ নষ্ট করা যাবে না। আপনার যদি কোনো মন্তব্য থাকে সুবহানাল্লাহ নতুন ভাই দুয়ার আপনার জন্য খোলা কিন্তু মাহফিলের ভেতরে আপনি পরিবেশ নষ্ট করবেন এটা একদম ঠিক না একদম ঠিক না। এটা আল্লাহ আপনার জন্য সাহস করে বলে আমি তাকে ভালোবেসেই তো বলছি। তারপরে আমার কোনো রাগ নেই তিনি না বুঝে বলেছেন। আল্লাহ রহম করুন। আমার ভাইয়ের জন্য দোয়া করে সবাই বলি মা খাবার। আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আল্লাহু আকবার। তুমি খ্রিস্টান হও তোমার কফিনেই বিদায়। তুমি মুসলমান কাফনে জড়িয়ে এই মাটির ঘরে রেখে আসবে তোমাকে। তুমি যদি হিন্দু হয়ে থাকো ওই চিতায় পুড়িয়েই তোমাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আমরা মুসলমান আল্লাহ তাআলা কবরে যাওয়ার আগে মুমিন না হয়ে কবরে যেতে নিষেধ করেছে। ও কোরআন পাগল তাওহীদ জনতা ও চুয়াডাঙ্গা মেহেরপুরের আল্লাহর পাগল আমরা মুমিন হতে চাই আর মুমিন হওয়ার জন্যই হলো কোরআনের মার্কাজ কোরআনের পথ। বাকি জিন্দেগি কোরআনের সাথে রাসূলের সিরাতে দিকে থেকে মুমিন হতে চাই কারা কারা সেই হাতগুলো করতে চায়। ইয়া রব তুমি আমাদেরকে মৃত্যুর আগে মুমিনের কাতারে শামিল করে নিও আল্লাহ। তাদের জন্য এই গান এই গজল এই কথা এই সুর যারা মুমিন হতে চায়। আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে
তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। আল্লাহু আকবার। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না, মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন দিবেন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করোনা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। আল্লাহু আকবার। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। মিছে মায়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করোনা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি। লাঞ্ছিত উম্মত মুহাম্মাদি, বঞ্চিত নিষ্পেষিত নির্যাতিত রক্তাক্ত মুসলিম উম্মাহ পৃথিবীর প্রান্তর জুড়ে ও বাংলার তাওহীদি জনতা জাতির এই দুর্দিনের দুঃসময়ে আবার নতুন করে
রাসূলের প্রেমের পরীক্ষা দেওয়ার সময় এসেছে। আজ আমরা দেখিনি বদর, আমরা দেখিনি উহুদ, কেবল করে রাসূলের ভালোবাসায় আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা বুকের রক্ত ঢেলে বদর উহুদের মাটি রক্তে লাল লাল করেছিল। কিন্তু হাজার বছর পর ৬৮,০০০ বর্গ মাইলের এই সবুজ বাংলায় ও মুসলমান নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। আর এই জমিনে রাসূলের সিরাতের দিকে থাকতে গিয়ে, নবীর সিরাতের কথা বলতে গিয়ে, নবীর ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে যদি একটি জঙ্গে বদর, জঙ্গে উহুদের ডাক এসে যায়, প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধে হলেও নবী প্রেমের পরীক্ষা দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? মুসলমান শক্তি কি আছে না চলে গেছে? আমার তো মনে হয় আমরা নাই। নেতার নামে স্লোগান রাস্তার পিস পিস থর থর করে কেঁপে ওঠে, আর হামজার এক উত্তরসূরি নবী প্রেমে তাকবীর দিলেন, আপনারা জবানে কুলু পেতে রাখলেন। এটা কি ঠিক? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু লিল্লাহি তাকবীর। নবীর আশিক আপনারা বিশ্বাস করি, আশিকে ইলাহি আপনারা বিশ্বাস করি, হৃদয়ের সকল আকুতি ছেড়ে সেই কথাগুলো জানাতে চায়। প্রত্যেকটি মুমিন যে স্বপ্ন দেখতে দেখতে সুবহে সাদিক নেমে আসে, চাতকের ন্যায় যে থাকে অগণিত বনি আদম যে সোনালী দিনের জন্য, সেই কথাগুলো শোনাতে চায়। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে হবে? মারহাবা হয়ে যা। কোনো একদিন সবাই খোদাই বিধান দুঃখ বেদনা ভুলবে। বাংলার তাওহীদি জনতা, টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা হতে পাথুরিয়া, বাংলার প্রত্যেকটি মসজিদের মেম্বার হতে দ্বীন কায়েমের যে আহ্বান ভেসে এসেছে, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা ঝুলবে, সেদিন সবাই খোদাই বিধান দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান দুঃখ বেদনা ভুলবে। একাকী রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনজন কোনখানে সন্তদের বলে খুনার রাহা জানি হবে না। সেদিন
খোদাই বিধানতে দুঃখ বেদনা ভুলবে অশান্তির কোপানলে মরিয়ে না ধুকে ধুকে ভাই তোরা দিকে দিকে ছুটে আয় যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে শান্তি আসিতে এই দুনিয়ায় খোদারাই সবাই খোদাই বিধানতে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধানতে দুঃখ বেদনা ভুলবে। আমার প্রিয় ভাইরা, কিছুক্ষণের মধ্যে আশা করছি আমরা মেহমান আসবে। আয়োজকদের পক্ষ থেকে কয়েকটি নাতে রাসূলের অনুরোধ ছিল, আমরা কি শুনবো? কিন্তু আমার ভাইটা যদি আমার কষ্ট হয়, আমি সেই ভয়ে আছি। যুবকরা অনুরোধ করে রেখেছে, ভাই আমার মনের ঘরেতে রাসূল এসেছে, এটা শুনবো আমরা? সবাই শুনবো? এখন ঠিক হয়ে গেছে তো মনটা? এখন ভয় করছে না তো? আগে একটু ভয় করছে, আল্লাহ সহজ করে দিন বলি আমি। রাসূলকে ভালোবাসি, কারা একটু হাত দেখতে চাই, নবী প্রেম করতে চাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই পরীক্ষা তাদের জন্য, এই ভালোবাসা তাদের জন্য। দেখি আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। নবী কি সত্যি অন্তরে আছে না ফেসবুক? এখন তো আমলনামা চেক করার জন্য ফেরেশতার কাছে দেওয়া লাগবে না, মোবাইল ওপেন করলে অ্যান্ড্রয়েড ফোন খুললেই বোঝা যায় কার আমলনামা কেমন আছে। ঠিক না জোরে? এভাবে হবে না, একটা গ্রুপ করে নিতে হবে। এখানে দুইটা গ্রুপ আছে, সত্যি বলছি দুইটা গ্রুপ আছে। আমেরিকার নৌকা বিষয়টা এরকম না, এটা বিবাহিত এবং জীবিত। ও বিবাহিত এবং অবিবাহিত দুটোই তো জীবিত, মাশাআল্লাহ। তো আমরা প্রথম বিবাহিত যারা, একটু তাদের আওয়াজটা নিয়ে দেখি কত জোরে হয়, তারপরে নয় অবিবাহিত পরীক্ষাটা নেওয়া যাবে যদি তারা ভয়ে চলে গেছে। রেডি সবাই? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। এই হচ্ছে বিবাহিতদের অবস্থা। সুবহানাল্লাহ। যুবকরা তোমরা ভয় পালিয়ে গেছে নাকি? আছে না? দেখি আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। কারা ভালো করলো? একজন আপনি বলেন, আমার প্রিয় ভাই, কারা ভালো করছে? ও দুটোই ভালো হয়েছে। লিল্লাহি তাকবীর। এই নামই কোরআনুল মুসলিমিন, এই নামই মুমিনের প্রতি মুমিনের ভালোবাসা। কেউ কাউকে হারিয়ে দিতে চায় না। এবার সবাই একসাথে দেখি, আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জয় মনের ঘরেতে লিখেছি যারে দো জাহানের বাদশা নবী, কামলি ওয়ালা রে। দো জাহানের বাদশা নবী, কামলি ওয়ালা রে। আমার মনের ঘরেতে লিখেছি যারে দো জাহানের বাদশা নবী, কামলি ওয়ালা রে। দো জাহানের বাদশা নবী, কামলি ওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। ও জাহানের বাদশা নবী, কামলি ওয়ালা রে। ও জাহানের বাদশা নবী, কামলি ওয়ালা রে। আমার মনের ঘরেতে লিখেছি যারে ও জাহানের বাদশা নবী, কামলি ওয়ালা রে। ও
জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে আমার মায়ার নবী রে ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে ও জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে ও জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে ওনা যদি গানাওয়ালা বাকি হতা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম ওনা যদি গানাওয়ালা বাকি হতা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম ওনা যদি গানাওয়ালা বাকি হতা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দিতাম আমি হৃদয় জুড়ে দিতাম আমি নয়ন ভরে ও জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে ও জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যাবে ও জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে ও জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে আমার মায়ার নবী রে ও জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে ও জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে লিল্লাহ তাকবীর আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারেতে শাফায়াতের বিচারেতে পাশে বেঠোরে ও জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে ও জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যাবে ও জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে ও জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে আমার মায়ার নবী রে ও জাহানের বাদশা নবী কামলি ওয়ালা 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 রে ও আমি পারি না আর পারি না ওরে কোলা পানে বসে না মোবাইল ছাড়ে না সারাদিন রে আমি পারি না আর পারি না যারা বাবা হয়েছে মা হয়েছে ওরা বলছে মেয়ে সারাদিন কোচিং 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 মেয়ে কোচিং কোচিং সারাদিন এত কোচিং কোথায় এই যে বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট আর ক্যাফে থেকে এই কোচিং করে আসতে নিকা জোরে ছেলেরা চিল্লাই তারা তো কম যায় না গভীর রাত ছেলের ঘরে আলো বাবা বলে বাহ আমার ছেলে কত ভালো ও পড়ছে আসলে ও পড়ছে ওই যে বান্ধবী সারাদিন মেসেজ দিয়েছে তাই পড়ছে এটা তো বাস্তব অবস্থা কথাগুলো বলবো মারা বাঁচতে হবে না জোরে কত জোরে হয়ে যা সাথে গাইতে পারবেন তো ইনশাআল্লাহ ভাইজান মন ভালো হয়ে গেছে এখন আল্লাহ সহজ করবে ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে আস্তে বিনা জোরে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইছে ও দেশে মোবাইল আইছে ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ওলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ও ভাই রে ও
ভোলা মাইয়ার নূরের কথা ভাসে বাতাসে দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আছে ও দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা মানাইছে ভোলা মাইয়ার নূরের কথা ভাসে বাতাসে ভাইরে ভোলা মাইয়ার নূরের কথা ভাসে বাতাসে দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কান্দাই সারাক্ষণ দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কান্দাই সারাক্ষণ এই মোবাইল পাইয়া ওই মদনের মায়া মোবাইল পাইয়া ওই মদনের মায়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার খানা কি পালাইয়া গেছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইছে ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে শুনিয়েছি আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।